ভাইয়ের বোনেরা রাতারাতি ভাইরাল হওয়া এই সেলিব্রিটি গুলো এখন কোথায়? পায়ের তুড়া হাতের বালা তাকে যদি সিটি বলে যান प्यार का नगमा है बचपन का प्यार मेरा भूल जाना रे। আজ থেকে ৩-৪ বছর আগে যারা সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করতো তারা হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই ভাইরাল মিম পারসন গুলো এখন কোথায় রয়েছে, তাদের এখন কি অবস্থা রয়েছে। আমাদের লিস্টের সর্বপ্রথম ভাইরাল পার্সনটি এখন বসবাস করেন পশ্চিমবঙ্গের কুড়ালজড়ি নামক একটি ছোট্ট গ্রামে। তিনি ভাইরাল হয়েছিলেন তার বিখ্যাত গান কাঁচা বাদামের জন্য। তিনি পেশায় ছিলেন বাদাম বিক্রেতা। প্রতিদিনের মতন একদিনও তিনি রাস্তায় বাদাম বিক্রি করছিলেন এবং নিজের বানানো গান গাইছিলেন। ঠিক তখনই একজন মানুষ তার গানটি রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়, আর সেখান থেকেই শুরু তার ভাইরাল হওয়ার যাত্রা। ভিডিওটি ছাড়ার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। তার গানটি অল্প সময়ের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ভাইরাল হওয়ার পর তার জীবনে আসলে কি পরিবর্তন এসেছে? তার নাম ভুবন, বর্তমান বয়স 55 বছর। তার পরিবারে রয়েছে স্ত্রী এবং 2টি সন্তান। তবে স্ত্রী ও সন্তানের ব্যাপারে তিনি কখনোই গণমাধ্যমে স্পষ্টভাবে কথা বলেনি। আজ থেকে প্রায় 4 বছর আগে যখন তাকে কেউ চিনত না, তখন তিনি একটি ছোট্ট খড়খোটা দিয়ে তৈরি ঘরে বসবাস করতেন। সত্যি বলতে গেলে সেটাকে ঘরও বলা কঠিন, একেবারে গোয়াল ঘরের মতন দেখতে ছিল। ভাইরাল হওয়ার পর তার জীবনে প্রথম বড় পরিবর্তন আসে তার ঘরেই। সে নতুন করে একটি বিল্ডিং তৈরি করে এবং গানের মাধ্যমে তিনি অসংখ্য অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন, বিভিন্ন রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে পুরস্কার ও অর্থ উপার্জন করেছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এখন তিনি আর তার জনপ্রিয় গানগুলো থেকে সরাসরি কোনো অর্থ পান না, কারণ কিছু অসাধু লোক তাকে বড় বড় মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভুয়া রেকর্ডিং এর মাধ্যমে তার গানের কপিরাইটটি ছিনিয়ে নেয়। শুরুর দিকে তিনি গান থেকে ভালোই আয় করতে পারতেন, কিন্তু কপিরাইটটি চলে যাওয়ার পর থেকে তিনি আর গান থেকে টাকা পায় না। তবে এখন তাকে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব এবং ইভেন্টে আমন্ত্রণ জানানো হয় শুধুমাত্র তার এই গানটি গাওয়ার জন্য। বাদাম হাসে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডে ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো 5 টাকা দাম 5 টাকা দাম। পায়ের তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। এই অনুষ্ঠানগুলো করে বর্তমানে তিনি তার জীবিকা চালাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, ভাইরাল হওয়ার পর ভুবনের জীবন এখন মোটামুটি ভালোই চলছে। আমাদের লিস্টের 2য় নম্বর ভাইরাল পারসন বর্তমানে বসবাস করে পশ্চিমবঙ্গের রানাঘাট নামক একটি অঞ্চলে। তিনি হলেন রানু মণ্ডল। রানু মণ্ডল প্রথমে রানাঘাট রেল স্টেশনে গান গাইতেন। 2019 সালে একজন ব্যক্তি তার গান রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেন। एक प्यार का नगमा है मौजू की रवानी है। সেই ভিডিওতে তিনি লতা মহেশ্বরের বিখ্যাত গান গাচ্ছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি তিনি দেশ জুড়ে পরিচিতি হয়ে ওঠেন। ভাইরাল হওয়ার পর তিনি কিছু ভালো অপরচুনিটি পায়, যেমন বিখ্যাত সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া তাকে সুযোগ দেন। হিমেশের প্রযোজনায় তিনি একটি বিখ্যাত গান তৈরি করতে পেরেছিল, তা হলো এরপর আরো কয়েকটি হিন্দি গানেও তিনি কণ্ঠ দেন। কিন্তু বর্তমানে তার অবস্থা একেবারে ভিন্ন। এখন তিনি একটি ভাঙ্গা পরিত্যক্ত বাসায় বসবাস করেন, কারণ তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভারসাম্যহীন। যে জায়গাটিতে তিনি থাকেন সেটাকে ঘর বলা কঠিন, একটি স্টোর রুমের থেকেও খারাপ অবস্থা। চারদিকে নোংরা, বাজে গন্ধ আর অসংখ্য পোকামাকড়। তার সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই খাবার নিয়ে যেতে হবে। খাবার না নিয়ে গেলে কথা তো দূরের কথা, আপনাকে পিটাতেও পারে। এটা মূলত তার মানসিক অসুস্থতার কারণে। তিনি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ভাইরাল হওয়ার আগেও তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। হ্যাঁ, ভিডিও শেষ, তবে এটা 2য় পার্ট খুব শীঘ্রই আসতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ।